আসছে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি। আমার কথাটা অবাক হচ্ছেন আপনারা? অবাক হওয়ারই কথা না, এটাই হবে। ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি আসতেছে, এই জন্যই সরকার পাগল হয়ে গেছে, কারফিউ উঠাইতেছে না। ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি করতে যা যা লাগবে বর্তমান সব সাধারণ জনগণের পক্ষে। বিশ্বাস হয় না? কথাগুলো বলবো, সাথে থাকুন। তারাই কিছু কথা আপনাকে বলি। বাংলাদেশে যেটা হইতেছে বর্তমানে, যে নাটক দেখেন, বিপিন নুরের পিটায় কী অবস্থা করছে। বিপিন নুরকে কিন্তু সুস্থ তার স্ত্রীর পাশ থেকে উঠাই নিয়ে আইছে, আর সে এখন কোর্টে উঠাইছে, সে হাঁটতেই পারতেছে না, কী পরিমাণ নির্যাতন করা হয়েছে। তারপর আমাদের যে কোঠা আন্দোলনের যে সমন্বয়কারী ছিলেন, 5 জনকে অলরেডি কিন্তু গ্রেপ্তার করছে। 5 জনকে, মানে বলতেছে তারা নিরাপদ, মানে ইয়াতে নিছে, মানে নিরাপদ আশ্রয় নিছে। কিন্তু এদেরকে ভয় দেখাইলে প্রবলেম আরও বাড়বে আমি মনে করি সরকারের। তিনি এদেরকে নিয়ে বিভিন্নভাবে ভয় দেখাবে, কারণ অলরেডি তাদেরকে মারা হয়েছে, টর্চার করা হয়েছে। এদেরকে নিয়ে ভয় দেখাবে, বিভিন্ন অফার দিবে, এগুলোতে কাজ হবে না। কারণ তারা এখন আর ওই কোঠা আন্দোলনের ওই পর্যায়ে নাই, তারা এখন কোঠা আন্দোলনের পর্যায়ে নাই। অলরেডি কিন্তু আবার কোঠা আন্দোলনের বাকি যে সমন্বয়কারীরা আছে তারা কিন্তু 24 ঘন্টা আলটিমেটাম দিছে, এদেরকে মুক্তি দিতে হবে। ডিরেক্ট বলছে না? একটা কথা আপনাকে বলি, এইগুলা করে কিচ্ছু হবে না। অলরেডি বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিছে, আর আমি মনে করি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, কোনো ঐক্যের প্রয়োজন নেই। শুধু একটা সময়ের অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণ, শুধু একটা সুযোগ পাবে, কাজে লাগাই দিবে। কাজ যে কোথায় লাগাবে আপনি নিজেই বুঝতে পারবেন। শুধু একটা সুযোগের অপেক্ষা আছে, শুধু একটা সুযোগ। আপনাকে একটা কথা বলি, সাধারণ শিক্ষার্থীরা চাইলে কি গণভবন ঘেরাও করতে পারতো না? মোহাম্মদপুর, কলাবাগান চলেই তো গেছিল, তারা চাইলে যাইতে পারতো না? যায় নাই কেন? যায় না, তারা এটা চায় নাই। চাইলে কিন্তু পারতো। তারা যদি বলতো যে এখন গণভবন ঘেরাও করতো, কেউ ঠেকাইতে পারতো না। আপনারা নিজেরাই দেখছেন, কেউ ঠেকাইতে পারতো না। তারা গণভবন ঘেরাও করছে, ঘেরাও করে নাই। এই সরকারকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, সে কি করে? সে উল্টা আরও সাধারণ জনগণের উপর চড়াও হয়েছে। সে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন করলো, ব্যবসায়ীদের নিয়ে। ওখানে কি বলল? ওইখানে ছাত্রলীগের কোন নেতারা ছাদ থেকে ফেলে মেরে ফেলছে, আর আমাদের আবু সাইদ ভাইকে যে পাখির মতো গুলি করে মারছে, এইটা একবার বলে নাই। আমাদের যে শত শত মানুষকে যে গুলি করে মানে মেরে ফেলছে, এটা নিয়ে কোনো কথাও বলে নাই। শুধু তার যুবলীগের, ছাত্রলীগের কাকে মারছে, পুলিশকে কিভাবে মারছে, এটা নিয়ে ব্যস্ত ছিল। তা সুযোগ দিছে, এখনও সুযোগ দিবে না। ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি সফল হবে, কারণ সব ধরনের লক্ষণ কিন্তু আছে বর্তমান। এখন ঢাকা ঘেরাও করতে গেলে 3 দিক থেকে আসতে হবে। এদিক দিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর, এদিকে হচ্ছে সাভার। আপনারা তো জানেন বর্তমান পরিস্থিতি। গাজীপুরের সব থেকে যে প্রভাবশালী, তাই কিন্তু সিঙ্গাপুর পাঠাইছে। তাদেরকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে অলরেডি, শিক্ষার্থীরা পাঠাইছে, সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করছে। নারায়ণগঞ্জে শামীম ওসমান সাহেব কিন্তু খেলা হবে করে, সে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিল, সবাই জানেন। এটা তো আর বলতে হবে না, তো সবাই জানে। তো গাজীপুর, তারপরে হচ্ছে কি নারায়ণগঞ্জ, এখন সাভার, এটাও তো ছাত্রদের দখলে ছিল, আপনারা জানেন। শুধু একটা ডাক, শুধু একটা ডাক দিবে, আর বাংলাদেশের সাধারণ জনগণের ভিতর যে পরিমাণ ক্ষোভ জন্ম হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে ঢাকার শহরে আমি যতদূর জানি 2 কোটি লোকের বসবাস। আমি মনে করি 1.5 কোটি লোক বর্তমানে, মানে কি বলবো আপনার, রাগে জেদে সহ্য করে বসে আছে। কারণ তারা বাসাতেও নিরাপদ না। পাকিস্তানি পাক হানাদার বাহিনীদের মতো বাসায় দরজায় ইয়া দিচ্ছে, যে এই বাসায় কোনো মানে স্টুডেন্ট আছে কিনা। জানলা দিয়ে গুলি এসে বাচ্চাদের লাগতেছে। অত্যাচার বেশি হয়ে গেছে না? হয়ে গেছে। এখন শুধু একটা ডাক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অলরেডি গণ অভ্যুত্থান ঘটে গেছে, অলরেডি হয়ে গেছে, কিন্তু এরপরে যেটা আসবে এটা হবে ভয়ঙ্কর। অলরেডি কিন্তু আওয়ামী লীগের ভিতরে যে আওয়ামী লীগের নেতাকর্মীগুলোর কিন্তু মনোবল ভেঙে চুরমার হয়ে গেছে। আমার এলাকাতে আমি দেখতে পারতেছি, অলরেডি ভেঙে চুরমার হয়ে গেছে। এখন তার শুধু কি আছে, নির্বাচনের আগে কিন্তু দেখেন ঢাকার শহরে বিএনপি যেদিন সমাবেশ করছে, পাল্টা আওয়ামী লীগ কিন্তু সমাবেশ, যেমন পুলিশের উপর অতটা বিশ্বাস তাদের ছিল না। এখন তার নেতাকর্মী তো মাঠে নাই, পুলিশের উপর কতটুকু বিশ্বাস রাখতে পারবে? অলরেডি পুলিশের মনোবল ভেঙে গেছে। অলরেডি আমাদের আবু সাইদ ভাইকে যে মারছিল গুলি করে, তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিছে। মনে হয় না
এটা কি মনে হয় আপনার যে প্রতিটা পরিবার থেকেই প্রেশারটা আসতেছে? 100% আসতেছে। প্রথম যে যুদ্ধটা চলে গেছে এটা মানে সরকারের অনুকূলে ছিল, পরবর্তীতে যেটা আসবে সেটা টুমোরো যেদিন আসুক ওইটা সরকারের অনুকূলে থাকবে না, ওইটা সাধারণ জনগণের অনুকূলে থাকবে। শুধু দেখতে থাকেন। আর ঢাকা ঘেরার যে কর্মসূচি ওইটা অতি দ্রুতই আসবে, আর এটা তো সফলও হবে, কারণ অলরেডি 3টা জেলা ঢাকার প্রবেশদ্বার 3টাই সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণের দখলে ছিল বিগত সময়। আপনারা জানেন নারায়ণগঞ্জে কী ঘটছে, গাজীপুরে কী ঘটছে, সাভারে কী ঘটছে, এটা আপনাদের সবার জানে, এটা আমাকে নতুন করে বলতে হবে না। এই জন্য যারা মনে করতেছেন যে সব কিছু শেষ হয়ে গেছে, না, কোনো কিছুই শেষ হয় নাই। সব কিছু শুরু হবে এবং আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ। এই জন্য সবার কাজ করতে হবে, ডাক দিলে সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। অলরেডি প্রবাস থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধতেই এই সরকারের ভিত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তার মেন তো ইয়াই তো হচ্ছে অর্থনীতি, সে অর্থনীতি তো দুর্বল। প্রবাসীরা টাকা দিচ্ছে না, বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নাই। প্রবাসীরা টাকা দিচ্ছে না আরও কেন? যে ব্যাংকে টাকা দিলে ব্যাংক থেকে টাকা দিতে পারতেছে না, তার টাকা কীভাবে দিবে? এই জন্য অনেকের টাকা হুন্ডিতেও দিচ্ছে না, তারা কাছে রেখে দিচ্ছে, কারণ বাংলাদেশের ব্যাংকে তো কোনো ব্যাংকে তো টাকা নাই, কীভাবে দিবে বলেন, কীভাবে দিবে? যাই হোক, সময় যখন আপনার খারাপ হবে না, দেখবেন চারিদিক থেকে বিপদ আসে, একদিকেও আপনার কাছে গ্রিন সিগন্যাল আসবে না। বর্তমান সময়ে এই সরকারের আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ 3টা একসাথে মিলিত হয়েছে। আর এই চাপের পরিণতিতে কী হবে এটা আমি আপনি খুব ভালো করে বুঝতে পারতেছি। শুধু বুঝতেছে না, আওয়ামী লীগের কিছু চশমা পড়া, কী বলবো, কী বললে খুশি হবেন, যাক আজকে বললাম না, যাই হোক পরবর্তী সময়তে বলবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।